বিয়ের শপিং করার জন্য আমরা আজকে যাব আগরতলা বিটু শপিং মলে। হ্যাঁ ভাই, ঠিক শুনেছো। কিন্তু আমাদের সাথে কোনো বউ জামাই কেউ যাবে না, আমরা চারজনে যাবো। আমাদের তো কোনো বিয়ে নেই, যার বিয়ে সে তো বাড়িতে শুয়ে আছে, আমরা যাবো শপিং করতে। বিয়ে যারই হোক, আমাদের তো একটু পার্সোনালিটি ঠিক থাকা উচিত। এই জন্য আমরা আজকে যাব আগরতলায় সবচেয়ে বড় শপিং মলে, বিটু শপিং মলে। তো চলো ওইখানে গিয়ে কি কি শপিং করতে পারি। আর আমরা কিন্তু একটাই শপিং মলে যাব না, আরো কয়েকটার ভিতরে যাচাই করে দেখে ভালো সামান যেটার ভিতরে পাবো আমরা ওইটার থেকে শপিং করবো। আশা তো বিটু শপিং মলে, তাছাড়া আরো অনেকগুলো আছে, ওইগুলোর মধ্যে আমরা গিয়ে দেখবো রেট কেমন, কাপড় কেমন, যেটার মধ্যে ভালো হয় আমরা ওইটার থেকে কিনবো। আর আমরা শর্টকাটে যাওয়ার জন্য রনি ড্রাইভারকে নিয়ে নিই, কারণ যে জায়গায় সব ড্রাইভারকে যাওয়ার জন্য 2 ঘন্টা লাগে, ওই জায়গায় আমাদেরকে 1-1.5 ঘন্টার ভিতরে আমাদেরকে পৌঁছায় দেয়। এই জন্যই আমরা এই ড্রাইভারটাকে নিয়ে নিই, কারণ আমরা রওনা হয়েছি যে 1টা থেকে 2টা বাজে। তাড়াতাড়ি পৌঁছানোটা আমাদের অনেক জরুরি। বেশি রাত হয়ে গেলে তো শপিং করে মজা নেই, এই জন্য আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর আমাদের এখানে একটু লেট হচ্ছে। লেট হওয়ার কারণটা হলো মেলাগড় বাজারে অনেক ভিড়। এখানে যে সময় আসি ওই সময় ভিড়। এখানে বাজারটা বড়, রাস্তাটা ছোট, এই জন্য এত ভিড়। সিঙ্গেল রোড তো এই জন্য তো আমরা একটু সমস্যা ফেস করে রওনা হলাম। যতই সমস্যা হোক না কেন, রাস্তায় আমাদেরকে যেতেই হবে। এত টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করেছি, অনেক স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বের হয়েছি। সামনে যত বড়ই সমস্যা আসুক না কেন, আমাদের জন্য কোনো ব্যাপারই না। যে জায়গায় একবার জামু বলবো ওই জায়গায় জামুই। এবার যতই সমস্যা আসুক, রাস্তাঘাটে কোনো সমস্যা নেই, সবগুলো পার করে হলেও আমরা ওইখানে যাব। অনেক কষ্ট করে টাকা জমিয়ে আজকে আমরা শপিং করতে যাব। এইখানে যদি বাধা আসে তোমাদের কেমন লাগবে? তো চলো আজকে দেখা যাবে আমরা কে কত টাকা শপিং করি। আশা তো অনেক বড় করে ফেলেছি, জানি না টাকা অনুযায়ী শপিং করতে পারি কিনা। এত বড় শপিং মলে যাব, এখানে তো আর কাপড়ের দাম কম থাকবে না। ঠান্ডা মান্ডা আছে, কিতে আছে, আর কিছু নেই। এটা এটা তো আমরা এখন একটি দোকানে নামে কিছু খাওয়ার জিনিস নেওয়ার জন্য, কারণ গাড়িতে বৈশা থেকে বমির ভাব আসতে থাকে, এই জন্য কিছু খেতে খেতে যাব। আমরা কিছু চিপ নিয়ে নিই। তো আমরা যাওয়ার সময় একটি সাইনবোর্ড পাই, এখানে লেখা আছে আগরতলা আরো 37 কিলোমিটার দূরে, বিশালগড় আরো 16 কিলোমিটার দূরে, বিশ্রামগঞ্জ আরো 4 কিলোমিটার দূরে। তো মেয়েদের ভিউ দেখতে দেখতে আমরা রওনা হলাম। রাস্তায় মেয়েদের ভিউ থাকলে রাস্তায় যত বড়ই হোক না কেন অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মেয়ে দেখতে দেখতে কখন যে সিপাহী জলা চলে আসলাম আমিও জানি না। তো আজকে তো শপিং করতে যাচ্ছি, একদিন এটার ভিতরে ঢুকে দেখবো এটার ভিতরে কি কি আছে আর তোমাদেরকেও দেখাবো। আমি তো এটার ভিতরে অনেক আগে ঢুকছি, এখন বর্তমানে ঢুকছি না। তো দেখবো এটার ভিতরে এনিমেল গুলো আছে কি মরে গেছে, সবকিছু দেখবো এটার ভিতরে, তোমাদেরকেও দেখাবো। তো বন্ধুরা, এখানে আসার পর রাস্তার ভিউটা এতটাই সুন্দর লেগেছে কি বলবো, অনেক সুন্দর রাস্তাটা, যেমন রাস্তা তেমন সাইডের ভিউ। কিন্তু এই জায়গাটা কোথায় আমি জানি না, এই জায়গার নামটা জানি না। তোমরা যদি জেনে থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে জায়গাটা কোন জায়গা। আমার কাছে রাস্তাটা এবং সাইডের ভিউটা অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর জায়গা। শপিং করার সাথে সাথে রোডের ভিউ পাচ্ছি, ট্রাভেল ভিউ পাচ্ছি, অনেক মজা করে যাচ্ছি। আমরা এই জন্যই গাড়িটা রিজার্ভ করে নিয়ে আসি, যেন কমফোর্টেবল ভাবে আমরা 4 জন যেতে পারি, কোনো সমস্যা না হয়। আর যে কোনো রাস্তার ভিউ, মেয়েদের ভিউ, শুধু ভিউর ভিউ, কি লাগছে সেই লাগছে জায়গাটা। শুধু শপিং করলে তো আর হবে না, কিছু তো ভিউর দরকার, কিছু আনন্দ করার দরকার। তো আমরা গান শুনতে শুনতে রওনা হলাম। হঠাৎ থেকে আমাদের সামনে একটি সাইনবোর্ড পড়ে, এখানে লেখা ওয়েলকাম টু আগরতলা। তার মানে আমরা আগরতলা পৌঁছে গেছি। আগরতলা আসার সাথে সাথে আমরা একটি গাড়ি দেখতে পাই, সেটি হলো বিএমডব্লিউ। আর গাড়িটা দেখে আমার অনেক ভালো লাগলো, এতদিন পরে একটা বিএমডব্লিউ গাড়ি দেখলাম। তাছাড়া এটা ছাড়াও আমি আগে একটি আরো ভালো বিএমডব্লিউ দেখি, আর আমি বিএমডব্লিউ গাড়ির অনেক পাগল। বিএমডব্লিউ গাড়ি যেখানে দেখি ওইখানে ফটো তুলি, আজকে তো তুলতে পারলাম না। মনে হালকা কষ্ট নিয়ে আমাদের গাড়িটি পার্কিং করার জন্য নিয়ে আসি। 30 টাকা দিয়ে পার্কিং করে আমরা ফুটপাতের শপিং মহলে চলে এসেছি। অ্যাকচুয়ালি এটাকে ফুটপাত বলবো না শপিং মহল বলবো এটাই বুঝতে পারছি না।
এখানে এসে দেখি বিশাল বড়, এটা অনেক কাপড়। এত কাপড় তো কোনো দোকানে থাকতেই পারে না শপিং মহল ছাড়া, এই জন্য এটাকে ছোট শপিং মহলও বলতে পারো, সবাই বলে। তো আমরা চলে এসেছি ছোট শপিং মহলে। এটা কিন্তু অনেক বড়, ছোট বললে হবে না, অনেক কাপড় এটার ভিতরে, বেশিরভাগ শীতের কাপড় এটার ভিতরে আছে। ভাবতে আছি এটার ভিতরে যদি এত কাপড় হয়, যেটা 4 তলা শপিং মল, B2 শপিং মল, ওইটার ভিতরে কতটুক কাপড় থাকতে পারে। আমাদের তো এখানে মাথা নষ্ট হয়ে গিয়েছে এত কাপড় দেখে। আর একসাথে যদি তুমি অনেকগুলো কাপড় দেখো তাহলে তোমার চয়েসটা নষ্ট হয়ে যাবে। আর আমাদের তো মাথায় নষ্ট হয়ে গিয়েছে কোনটা নিব, কোনটা আমাদের জন্য ভালো হবে। এখানে তো অনেক ভ্যারাইটিস আইটেম দেখে আমাদের মাথা কাজ করছে না কোনটা নিব। আর এখানে মহিলা এবং পুরুষ সবারই কাপড় পাওয়া যায়, তাছাড়া ছোট বাচ্চাদের জন্য আছে, তাছাড়া এগুলা ছাড়াও আরো অনেক কিছু আছে। আর আমি তো প্রথমেই বলেছি ছোট শপিং মল, এই জন্য এটার ভিতরে এত কিছু আছে, আরো অনেক কিছু আছে কাপড় ছাড়া। আর আমরা তো বারবার ঘুরে ঘুরে দেখছি, আমাদের কোনো কিছুই পছন্দ হয় না। পুরোটার মধ্যে আমরা হেঁটে হেঁটে দেখলাম, আমাদের কোনো কিছুই পছন্দ হয় না। অনেক হাঁটাহাঁটি করেছি, এখন একটি কাপড় দেখা উচিত। তো ওরা কাপড় দেখা শুরু করলো, আমি তো দাঁড়িয়ে আছি। আমার এখানে একটা কাপড় আমার ভালো লাগে না, পছন্দ হয় না। আর এখানে ওরা যে পরিমাণ দাম বলে, এই পরিমাণের কাপড় এগুলা না। দাম অনুযায়ী কাপড়গুলো অনেকই কোয়ালিটি খারাপ, এত দামের কাপড় এরকম না। ফুটপাতের ভিতরে এত টাকা দামের কাপড় বেচাটা তারা ঠিক না। আর এখানে ফুটপাতে শপিং মল খুলে ওরা বলছে এখানে কোনো দামাদামি হয় না। এটা শুনে আমি কিছু কাপড় থেকে সোজা চলে আসলাম। ফুটপাতে মাল বেচে, এখানে কোনো দামাদামি করা যায় না, এটা কি হয়? এখানটা তো এটা কি কোয়ালিটি বলো না, কটন এটা আমি বুঝি না কি কটন তো ঠিক আছে, ডিজাইনটা তো একটা প্লেন লাগে না ডিজাইন লাগে? দোনোটাই মিলে, ব্র্যান্ড ডিজাইন। এটা কোন ব্র্যান্ডের? ওদের কথা শুনে আমি সোজা চলে আসলাম বাইরে। আর এটা হলো শপিং মলের ঠিকানা, আমি বলবো এটার মধ্যে না আসাটাই ভালো। তারপরে আমরা চলে আসলাম B2 শপিং মলে, যেটার জন্য আমরা ওইখান থেকে বাড়ি থেকে নিয়ত করে আইছি। তো চলো ওইটার ভিতরে গিয়ে দেখি কাপড়গুলা কেমন, কি পরিমাণে কাপড় আছে আর কোয়ালিটি কেমন, সবকিছু আজকে দেখবো। ঢোকার সাথে সাথে তো আমাদের একটা ফিল্ড আইছে, হ্যাঁ এখন এসেছি একটি ভালো শপিং মলে। ওইখানে তো গিয়েছি, ফুটপাতে কাপড় বেচে, তাছাড়া ওইখানে বলে কোনো ডিসকাউন্ট নেই, কোনো দামাদামি নেই। এখানে ডিসকাউন্ট তো পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কোনো দামাদামি হবে না এখানে। কিন্তু এক একটা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো, এখানে অনেক সুন্দর ডিজাইনে পাইবা। আর সবগুলা কাপড় তোমার ব্র্যান্ডেড কাপড়, ব্র্যান্ড ছাড়া তারা কোনো ফুটপাতের মাল বেচবে না। আর এখানে যেমন কোয়ালিটি এমন কাপড় পাবে তুমি, আর দামটা তো থাকবেই। কাপড় অনুযায়ী, কাপড়ের কোয়ালিটি অনুযায়ী তোমার দামটাও একটু বেশি থাকবে। তাও ফুটপাত থেকে এখানে অনেক ভালো, ওইখানের দামের থেকে এখানে দামটা বেশি ডিফারেন্স না। তাছাড়া তোমরা এখানে একটি একটি কাপড় তোমরা দৌড়ে চেক করে কাপড়টা কোয়ালিটি দেখে ট্রাই করে তোমরা কিনে আনতে পারো, এখানে ওই অপশনটা থাকে না। এই জন্যই আমরা এখানে চলে এসেছি। আমরা চাই আমাদের কাপড়টাকে আমরা ভালো করে দেখে ট্রাই করে আমাদেরকে কেমন লাগে সবকিছু দেখে তারপরে কাপড় কিনবো। আর তোমরা তো জানোই চোখে দেখা আর পরে কাপড়টাকে দেখা অনেক ডিফারেন্স, এই জন্য এখানে আসি। তো আমি তো একটি জ্যাকেট নিব, এই জন্য একটি জ্যাকেট ট্রাই করে দেখছি কেমন। আর জ্যাকেটটা তো দেখতে অনেকই ভালো, দামটাও ব্র্যান্ড অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী বেশি না, মাত্র 500 টাকা। তো আমরা এখানে কিছু জ্যাকেট দেখার পর আমরা উপরে গিয়ে দেখি উপরে কি আছে। এক জায়গায় দেখে কেনাটা তো ঠিক না, সব জায়গাটা ঘুরে ফিরে দেখে তারপর কিনবো এক জায়গা থেকে। এখানে আসার পর তো দেখি এখানে সবগুলাই মহিলাদের কাপড়, এই জন্য আমরা উপর তলায় গিয়ে দেখি ওইখানে কি কাপড় আছে। আর আমরা সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। লিফট আছে কিনা তাও জানি না, মনে হয় লিফট নেই। একটার পর একটা শুধু তালা উপরে যাচ্ছি উপরে যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরাও জানি না। পুরো উপর থেকে দেখতে দেখতে নিচে নামবো, এটাই আমাদের প্ল্যান। দেখি সবচেয়ে উপরে কি আছে। লিফট নেই, অনেক কষ্ট করার পরে এখানে এসেছি। ও মাই গড, ঘুরে ফেলা হয় না রে। সব ছোট ছোট বাচ্চাদের এগুলা। অ্যাকচুয়ালি মহলটা অনেক সুন্দর। আমরা মনে হয় 3 তলায় আছি, 4 তলায় আছি। কেমন লাগতেছে তোমার? অনেক ভালো একটা ফিল হচ্ছে। মলটা ভালো তো? ভালো পছন্দ করেছো? করেছি। কি একটা লেদার জ্যাকেট, প্রাইস কত? আই থিঙ্ক 2200।
মহলে এসে কেমন লাগতেছে? মহলে আসে কেমন লাগে? ভালো লাগে। মহলটা ভালো তো? ভালো তো আনছি তোমরা। তুমি কাউসার পছন্দ করেছো? না না, তোমাদেরকে পছন্দ করে দিচ্ছি। এখনো কিনছো না? আমরা এখন আছি 4 তলায়। এখানে সব কিছুই ছোটো পোলাপানের জন্য, আমাদের সাইজের কিছুই নেই। আর অ্যাকচুয়ালি 4 তলায় ছোটো পোলাপানের জন্য এগুলো দেওয়াটা ঠিক হয়েছে না, কারণ এটার মধ্যে কোনো লিফট নেই। কারণ কই আমরা তো আইতে আইছি। তো বন্ধুরা, আমরা 2 থেকে 3 ঘন্টা ঘোরার পর আমরা শপিং করে ফেলেছি। আর পুরো ভিডিওটা যদি তোমাদেরকে দেখাইতে যাই, আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য ওইগুলা শপিং এর ভিডিওগুলো তোমাদেরকে দেখাইনি। তো অনেক ঘোরাঘুরির পরে আমরা শপিংটা করে বিল পে করে এখন বাড়ি চলে যাচ্ছি। আর এটার ভিতরে কাপড় চয়েস করা অনেক মুশকিল হয়ে গিয়েছে, কারণ এত কাপড়ের ভিড়ের মধ্যে কাপড় চয়েস করা অনেক মুশকিল। কাপড় দেখতে দেখতে শেষ পর্যন্ত আমাদের মাথায় খারাপ হয়ে গিয়েছে। 2-3 ঘন্টা ঘোরার পর তারপর আমরা শপিং করে সোজা রওনা হলাম বাড়ির দিকে। বাড়িতে যেতে হবে, কিন্তু তার আগে আমরা কিছু খেতে হবে। খাওয়ার জন্য যাব আমরা জানেমানে রেস্টুরেন্ট, বক্সনগর রেস্টুরেন্টে, যেটার ভিতরে দুলাভাই 0.2 খেয়ে রিভিউ দিয়েছিল। দুপুরে গেছিলাম আগরতলা, কাজ সাথে সাথে দেরি হয়ে গেছে, ফেরও এমন বুক লাগছে, খাওয়ানোরও টাইম পাইছি না। তো চলো আজকে আমরা গিয়ে খেয়ে দেখবো কেমন খাবারটা, তারপর আমরাও বলবো খাবারটা আসলে কেমন। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা দেখতে অনেক সুন্দর, অনেক ডিজাইন করে রেখেছে। তাছাড়া রেস্টুরেন্টটা অনেক বড়, তোমরা ভিতরে দেখতে পাচ্ছ চেয়ার গুলা কি সুন্দর করে সাজানো আছে। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা দেখে আমি অনেক পছন্দ করেছি। তো চলো দেখা যাক এখন খাবারটা খেয়ে দেখবো। এখন তো আমাদেরকে একটা মেনু দিয়ে দিয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ মেনুতে খাবারের রেট কত সবগুলোই আছে। তোমাদেরকে ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি। মেনুর ভিতরে সবকিছু আছে, কত টাকা কত দাম সবকিছু মেনুর ভিতরে আছে, কোন খাবারটার কত, তোমরা অবশ্যই দেখে আসতে পারো। তো চলো দেখা যাক। খাবার তো অর্ডার করে দিয়েছি, এখন আসে কিনা। তো আমরা তো এখন বসে আছি, অর্ডার তো করে দিয়েছি, এখন খাবার আসার পালা। এখানেই দুলাভাই আইছিল, হোটেলটা দেখতে পাচ্ছ, ওই জায়গাতে আমরা আইছি আজকে খাওয়ার জন্য। দুলাভাই তো খাবার তো আনতে শুরু করলো, আমাদেরও অনেক খিদা লেগে গিয়েছে, কারণ আমাদের শপিং করতে অনেক সময় লেগে গিয়েছে, এই জন্য অনেক খিদা লেগে গিয়েছে। তো চলো খাওয়া শুরু করা যাক। সবাইরে তো খাবার দিয়ে ফেলেছে, কিন্তু আমাকে দিছে না। ড্রাইভার বিয়াই, আমার বিয়াই তো ড্রাইভার, সে আমাকে ওর খাবারটা এনে দিল। তারপরে দেখতে পাচ্ছ প্রথমে আমাদেরকে কি কি দিয়েছে। পেটও খিদা নিয়ে এগুলো দেখলে তো আর সহ্য হয় না, এগুলো দেখার পরে তো আমার জিভে জল এসে পড়েছে। তো চলো, ওরা তো খাইতে আছে আরাম কইরা, আমিও শুরু করি। আর এখানে খাওয়ার আইটেম এতগুলা দিবে, তুমি দেখে অবাক হয়ে যাবে কোনটা খাবে কোনটা না খাবে। তাছাড়া এখানে খাওয়ার পরে কিছু ফ্রুটস আমাদেরকে খাওয়ার জন্য দেয়, এটা দেখে আমাদের অনেক ভালো লেগেছে। অন্য কোথাও এরকম ফ্রুটস দেয় না, তো এখানে এক্সট্রা ফ্রুটস দিল, তাছাড়া আচার দিল, আমের আচার। এগুলা খেয়ে অনেক ভালো লাগলো। আমি তো 2টা পারদা মাছ অর্ডার করলাম, অনেক বড় বড় পিস দিল 2টা আমাকে, আমি তো খেতেও পারছি না এই 2টা, এত বড় বড় 2টা পিস। আর আমাদেরকে কি কি খাবার দিয়েছে তোমরা সবকিছুই তোমরা এখন দেখতে পাচ্ছ। আমাদের টেবিলে তো কোনো জায়গায় নেই, এত পরিমাণের আমাদের আইটেম দিয়েছে, খাওয়ার আইটেম। রেস্টুরেন্টটা দেখতে যেমন খেতেও তেমনই অনেক স্বাদ। আর আইটেম তো তোমরা দেখছো অনেক আইটেম, খেতে খেতে তো আমরা পুরাই হয়রান, ভাবতে পারিনি এত কিছু দিবে আমাদেরকে। তো আমরা ফটাফট খাওয়া শুরু করে দিলাম। সত্যি বলতে খাবারটা অনেক ভালো হয়েছে, অনেক টেস্টি আর অনেক সুন্দর সার্ভিস। সত্যি বলতে আমার কাছে অনেক ভালো লাগলো। অল্প সাইডে দিচ্ছে, ভালো হয়েছে। হ্যাঁ, শেয়ার লাগতেছে। আপেল, গয়ং, তরমুজ, কমলা। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা চলে যাচ্ছি। আর রেস্টুরেন্টটা অনেক ভালো, খাবারটা অনেক ভালো, তোমরা আসতে চাইলে অবশ্যই আসতে পারো। আর এতটুকু ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওতে লাইক এন্ড কমেন্ট করে যাবে কোনো কিছু জানার থাকলে। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই ফলো এন্ড সাবস্ক্রাইব করে যাবে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আমাদের পরের ভিডিওতে।